শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমরা একজন বিশেষ ব্যক্তি, যিনি বিভিন্ন সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে প্রতিবাদ করে থাকেন এবং মুসলিম বিশ্বকে জাগ্রত করার চেষ্টা করছেন। এই ভদ্রলোককে আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে পেয়েছি। তাকে সবসময় পাওয়া যায় না, যেহেতু আজকে কিছু প্রশ্ন ওনাকে করব। আপনি আপনার নাম পরিচয় দিয়ে যদি একটু বলতেন, আসলে যেভাবে শিশু এবং নারী ধর্ষণ হচ্ছে, বিশেষ করে ভারতে আমরা দেখলাম আজকাল ইন্টারনেটের যুগে আপনার 12 বছর শিশুকে ধর্ষণ করেছে এবং তাকে জীবিত বস্তায় পুরে হত্যা করা হয়েছে। এই যে নেক্কারজনক অবস্থা চলছে, এর অবস্থার পিছনে আপনারা মুসলিম জাহানের লোকদের চিন্তা ভাবনা কি এবং কি বলতে চান বলুন। আপনার নাম পরিচয় দিন, জোরে বলুন। জি, আমি হচ্ছি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, চেয়ারম্যান ওয়ার্ল্ড মুসলিম মহাজের রাইস। আসলে ইন্ডিয়াতে যে ঘটনাটা ঘটলো, 11 বছরের শিশুকে 4 জন বিজেপির সদস্য এবং আরএসএসের সদস্যরা মিলে ধর্ষণ করেছে এবং পরবর্তীতে 2 জনকে বিজেপির নেতা যে তাকে ছাড়িয়ে নিয়ে আসছে থানা থেকে। এটা আসলে খুবই লজ্জাজনক বিষয়। আমি আসামের মুসলমানদেরকে বলতে চাই যে আপনারা যদি এভাবে করে সহ্য করতে থাকেন, তারা কিন্তু ক্ষান্ত হবে না। এই জন্য আপনারা প্রাচীর হয়ে যান। আমি বলবো হিন্দু সমাজকে যে আপনারা দেখেন যেভাবে বিজেপি ধর্ম ব্যবসা করছে, মোদি যেভাবে ধর্ম ব্যবসা করছে, যোগী যেভাবে ধর্ম ব্যবসা করছে, ওরা যেভাবে ধর্মকে দেখাচ্ছে, ধর্মকে সামনে আনছে, অথচ সবচেয়ে বড় থ্রেড হচ্ছে হিন্দু ধর্ম তাদের কাছেই সবচেয়ে বড় থ্রেড। আমরা সেই লক্ষণ সেনের কথা আমাদের মনে আছে যে লক্ষণ সেন প্রচুর পরিমাণে নির্যাতন করেছিলেন হিন্দু সম্প্রদায়ের উপর, এবং এই হিন্দু সম্প্রদায় তারা ব্লাউজ পরতে পারতো না লক্ষণ সেনের কারণে, তারা ছায়া পরতে পারতো না লক্ষণ সেনের কারণে। এই লক্ষণ সেনের হাত থেকে মুক্ত করে হিন্দুদেরকে প্রকৃত স্বাধীনতা দিয়েছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। ঠিক তদুরূপভাবে লক্ষণ সেনের বীর্য এই মোদি, এই যোগী, এই বিজেপি, এই আরএসএস এরা যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করছে, আপনারা মনে করতেছেন যে আজকে তাদের উপর নির্যাতন করেছে? না, এরকমটা না, সবার উপর নির্যাতন করবে। তারা ভারতের মধ্যে যতগুলো হিন্দু যার উগ্রবাদী হিন্দু আছে, এরা সবাই টার্গেট নিয়ে রেখেছে। মুসলমানদেরকে তারা নির্যাতিত করবে, নিষ্পেষিত করবে, মুসলমানদেরকে নিঃশেষ করবে। এই জন্য বাংলাদেশের মধ্যে মুসলমানরা আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি, যাতে ভারতের মধ্যে সমস্ত মুসলমান এক সুতোয় গেঁথে যায়, তারা বিপ্লবের ডাক দেয় এবং আমরা তাদের বিপ্লবের জন্য সাড়া দেব। আমরা তাদের বিপ্লবকে সাধুবাদ জানাবো। আমরা জানাতে চাই মমতা ব্যানার্জিকে যে আপনি যেভাবে করে আপনার আসামকে আপনার আয়ত্তে নিয়েছিলেন, যেভাবে করে অসাম্প্রদায়িক আসামকে যেভাবে গড়ে তুলেছিলেন, সে অসাম্প্রদায়িক আসামকে এই বিজেপিরা ধ্বংস ধূলিসাৎ করে দিচ্ছে। এজন্য আপনাকে বলছি, আপনি ঘুরে দাঁড়ান। আমরা বাংলাদেশের জনগণ আপনাকে সহযোগিতা করব, আমরা বাংলাদেশের জনগণ আপনাকে সাপোর্ট করব। আমরা বাংলাদেশের জনগণ চাই যে কংগ্রেস এরা সবাই মিলে, কংগ্রেস হোক অথবা যারা আছে, এরা সবাই বিজেপিকে প্রত্যাখ্যান করুক, বিজেপিকে প্রতিহত করুক। কারণ বিজেপি হচ্ছে ইন্ডিয়ার জন্য থ্রেট। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে ইন্ডিয়ার জন্য যদি আমি বদদোয়া করতে চাই, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় বদদোয়া, যে মোদিকে যাতে আল্লাহ তাআলা আরও কিছুদিন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে রাখুক। কারণ মোদি যদি আরও কিছুদিন ইন্ডিয়ার মধ্যে প্রধানমন্ত্রী থাকে, তাহলে সারা বিশ্ব থেকে তারা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। যেভাবে করে এখন তারা বাংলাদেশ থেকে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, নেপাল থেকে হয়েছে, মালদ্বীপ থেকে হয়েছে। বিজেপি, মোদি, যোগী এরা যদি আরও কিছুদিন যদি ইন্ডিয়ার মধ্যে তারা তাদের প্রভাব বিস্তার যদি করতেই থাকে, তাহলে একটা সময় ওই দিন খুব দূরে না, যদি সারা পৃথিবী থেকে ইন্ডিয়া বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের মধ্য থেকে, রাজধানী ঢাকা।